ব্যক্তি। আমি মোহাম্মদ আলামিন হোসেন আছি তোমাদের সাথে। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আমরা বাংলা বানানের একটা গুরুত্বপূর্ণ বানান সম্পর্কে জানবো, যে বানানটা আমরা সচরাচর ভুল করি। সেই বানানটা হলো হ প্লাস দন্তান্ন সমান সমান হয় ন, আর হ প্লাস মূর্ধন্য সমান সমান হয় ন। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, যখন দন্তান্ন হবে তখন নোটা হর মাঝে বসে, এবং যখন মূর্ধন্য হয় তখন নোটা হর নিচে বসে। এখন আমরা বাংলা বানানের ক্ষেত্রে কোথায় দন্তান্ন বসে এবং কোথায় মূর্ধন্য বসে, এই বানানটা আমরা সচরাচর ভুল করি। আজকে আমি তোমাদের একটা শর্ট নিয়ম দেখাবো, যে নিয়মের মাধ্যমে আমরা আর কখনো বলবো না আসলে কোথায় দন্তান্ন বসে এবং কোথায় মূর্ধন্য বসে। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, তিনটা সূর্য, এটা একটা সূর্য, এটা একটা সূর্য এবং এটা আরেকটা সূর্য। এই তিনটার মাধ্যমে আমরা যদি খেয়াল করি, একটা হচ্ছে পয় দীর্ঘ বয়রে আকার হয় ন পূর্বাহ্ন, আর দ্বিতীয়টা হচ্ছে মো ধয় জাফলা আকার হয় না মধ্যাহ্ন, আর তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে অপরয়াকার হয় না অপরাহ্ন। আমরা জানি সূর্য যখন পূর্ব আকাশে ওঠে তখন পূর্ব আকাশে আমরা যেখান থেকে থাকে মনে হয় যেন নিচ থেকে উঠছে। এই জন্য পূর্বাহ্ন বানানে সবসময় খেয়াল রাখবে মধ্যাহ্নটা নিচে থাকে, অর্থাৎ নোটা মধ্যাহ্ন তথা নোটা নিচে থাকে। এবং যখন সূর্য মাঝ আকাশে ওঠে তখন নোটা ঠিক আমরা দেখি উপরে উঠে যায়। এবং সর্বশেষ সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যায় সন্ধ্যার সময়, সেটাকে আমরা অপরাহ্ন বলি। আর অপরাহ্নের সময় আবার নোটা নিচে চলে যায়। এই জন্য এইভাবে খেয়াল রাখবে, পূর্বাহ্ন এবং মধ্যাহ্ন এই দুইটা সময় সূর্য পূর্বাহ্নের সময় পূর্ব আকাশের নিচের দিকে থাকে এবং অপরাহ্নের সময় ঠিক পশ্চিম আকাশের নিচের দিকে থাকে। এই সময় নোটা নিচে থাকবে এবং মধ্যাহ্নের সময় সূর্যটা মাথার উপরে থাকে, নোটা উপরে উঠে যাবে। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ সকলকে।